আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, আইএমওর মার্পল কনভেনশন আইন অনুযায়ী বন্দরে যেসব জাহাজ আসে তাদের যে বর্জ্য তা পানিতে ভাসতে থাকে, যা নদী সমুদ্রের জীববৈচিত্র্য নষ্ট করে, সেসব বর্জ্য নিঃসৃত করার জন্য এ প্লান্ট স্থাপন করা হয়েছে। এ ধরনের প্লান্ট সব বন্দরে স্থাপন এখন জরুরি হয়ে পড়েছে। তিনি গতকাল বাগেরহাটের মোংলা বন্দরের মোংলা ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের তীরে নবনির্মিত আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপদেষ্টা বলেন, আইএমওর কনভেনশন অনুযায়ী যে কোনো দেশের জাহাজ যদি এখানে তেল ছড়িয়ে যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও তার খরচে নিশ্চিত করার বিধান রয়েছে। এছাড়া জাহাজ ডুবে গেলে তার তেল নিঃসরণও সেই জাহাজ কর্তৃপক্ষের। এটাই আইএমও কনভেনশনের বিধিবিধান। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান, সদস্য কমোডর মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, কাজী আবেদ হোসেন, সদস্য ডক্টর AKM আনিসুর রহমান, পরিচালক কালাচাঁদ সিংহ, হারবার মাস্টার ও প্রকল্প পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এ প্রকল্পের মধ্যে রয়েছে দুটি তেল অপসারণকারী জলযান, একটি বর্জ্য সংগ্রহকারী জলযান, PRA প্লান্ট, একটি ডাম্প বার্জ, একটি সেলফ প্রোপেলড বার্জ, একটি সার্ভিস ট্যাগ বোট, একটি পন্টুন, জেটি ও ইয়ার্ড। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন। খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভার উপর শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। খুলনায় নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোনো প্রতিশোধ বা প্রতিহিংসা নয়, বরং সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায় তার দল। খুলনার বন্দর শিল্প কারখানা চালুসহ যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন তিনি। খুলনাকে একসময় বলা হতো শিল্পের রাজধানী। আজকে শিল্প 54 বছরে বিকশিত না হয়ে মুখ থুবড়ে পড়ে আছে। যদি এদেশের সেবা করার সুযোগ পাই, আমরা কথা দিচ্ছি, বন্ধ নয়, বন্ধগুলা খুলবো, নতুন করে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে। গতকাল বিকেলে নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত বিশাল জনসভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশের যুবকেরা, তোমরা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছ, এজন্য মোবারকবাদ। কিন্তু আমরা তোমাদের হাতে বেকারের ভাতা দিয়ে অপমান করতে চাই না। আমরা তোমাদের প্রত্যেকটি যোদ্ধার হাতকে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তোমাদের হাতে, যুবক যুবতীদের হাতে আমরা মর্যাদার সেই কাজগুলো তুলে দিতে চাই। সেদিন তোমরা গর্ব করে বলবে, আমিও আমার নতুন বাংলাদেশের একজন গর্বিত কারিগর। বক্তব্য শেষে খুলনার 6টি আসনের 11 দলীয় জোটের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন তিনি। খুলনা মহানগর জামাতের আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ নুরুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা। এর আগে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুরূপ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল সাতক্ষীরার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার এতে প্রধান অতিথি এবং বাংলাদেশ সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল নাবিদ রেফাত মঞ্জুর ও পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল জুয়েল বিশেষ অতিথি ছিলেন। সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাচন অফিসার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার 91 জন প্রিজাইডিং অফিসার, 478 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 956 জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন। এদিকে এ উপলক্ষে এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভোট গ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ও সদর থানার ওসি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় 1500 জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন।
সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রাখা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী কর্মজীবনের উপর 2 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী গতকাল খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে শুরু হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সম্পাদক রাকিবুল হাসানের সভাপতিত্বে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার সভাপতি মারুফ রহমান ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সময় উপস্থিত ছিলেন। এতে প্রয়াত বেগম জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের প্রায় শতাধিক স্থিরচিত্র প্রদর্শন করা হচ্ছে। এছাড়া পার্কের মুক্ত মঞ্চে তার জীবন নিয়ে নির্মিত বিশেষ ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকা এর আয়োজন করেছে। খেলার খবর ক্রিকেট। খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল 2টি খেলা অনুষ্ঠিত হয়। এতে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন 36 রানের, শিক্ষা ডিসিপ্লিনকে এবং আর্কিটেক্ট ডিসিপ্লিন 5 উইকেটে ফার্মেসি ডিসিপ্লিনকে পরাজিত করেছে। এদিকে সাতক্ষীরা দেবহাটার ভাতশালা স্কুল মাঠে 8 দলীয় টি-20 ক্রিকেট টুর্নামেন্টের গতকালের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ভাতশালা ক্রিকেট একাদশ 3 উইকেটে পাঁচপোতা ক্রিকেট একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর 5টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘন্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 300 মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।